হ্যালো বন্ধুরা, দেখো আমি আজকে কোনো ব্লগ শেয়ার করছি না, একটা ছোট্ট ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করছি, না করে পারছি না। দেখো আমার ঘরের মধ্যে যে পাখিটাকে দেখতে পাচ্ছ, শালিক পাখিটা, তো এটা একটা ঘটনা ঘটেছে সকালবেলা। তো সেই জন্য ভাবলাম যে এই ভিডিও করি এবং তোমাদের সাথে শেয়ার করি। ঘটনাটা কি হয়েছে, আমি স্নান করতে যাচ্ছিলাম, তার আগে পাখিটা বাগানে মানে উঠতে পারে না, এতটাই বাচ্চা পাখিটা, মানে হেঁটে হেঁটে আসছে, আর পিছনে দুটো কুকুর পুরো ছো মেরে ধরার জন্য আসছে। তা যখন দেখলাম পাখিটা কিচ কিচ করতে করতে আসছে, তখন আমি কি করলাম, দৌড়ে গিয়ে কুকুরগুলোকে মানে তাড়িয়ে দিলাম, আর পাখিটা একটা ফুল গাছের তলায় ঢুকে গেছে। এবার ও ফুল গাছের তলায় যে ঢুকেছে, কুকুরগুলো ওদিকে যাচ্ছিলো, তাও যা অনেক কষ্ট কুকুরগুলোকে তাড়িয়ে দিলাম, দিয়ে আমি স্নান করতে চলে গেছি। এবার ঘরে এসে দেখছি আয়ুরের বাবা আয়ুরকে খাওয়াচ্ছিল, ঘরে এসে দেখছি পাখিটা খাটের কোণাতে বসে আছে। আমি বলছি কখন ঢুকলো, বুঝতে পারছি না। এবার আমি একটুখানি জানলা খুলে রেখে দিয়ে গেছিলাম, এছাড়া কোনো ঘর খোলা ছিল না, তো সেখান দিয়ে হয়তো ঢুকেছে। এবার আমি কথা বলছি, আমার কথাগুলো সমস্ত কিছু শুনছে, মানে চুপ করে আমি কথা বলছি, ডাকছি, যেহেতু ওকে না আগে বাঁচিয়েছি, ও আমার গলার স্বরটা চিনে গেছে। আমি না পুরো অবাক হয়ে গেলাম যে পশু পাখিরা মানে একবার যে কারোর মানে উপকার করলে না, তারা একদম ভোলে না কথাটা। এবার আমি যখন কথা বলছি, প্রথমে আসতে চাইছিল না, ভয় পাচ্ছিল, উড়ে উড়ে যাচ্ছিল, কিন্তু যখন আমি ওর সামনে গিয়ে কথা বলছি, ডাকছি, ভালোবাসছি, তখন চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আর শুনছে। এবার এতটাই বাচ্চা না, ও ভালো করে ওড়া শেখেনি। এবার ও ছটপট করছে ঘরের মধ্যে, মানে কিভাবে বেরোবে বুঝতে পারছে না। এবার আয়ুরের পাপা কি করেছে, ধরেছে ওকে, ধরে এবার মানে ও মানে অনেকদিন মনে হয় খায়নি নাকি কি জানি না কোথা থেকে এসছে। এবার ও আয়ুরের পাপা ওকে নিয়ে যাচ্ছে খাবে বলে, মানে কী খাওয়াবে। এবার আমার ছেলের দুধ কী করেছি, জলে গুলে দিয়েছি, তো ওই ঢাকনা করে ঢেলে ঢেলে ওকে অনেকক্ষণ ধরে খাইয়েছে। দিয়ে খাইয়ে পর প্রথমে নড়তে পারছিল না, তারপর যেই খাইয়েছে দিয়ে ফট করে ও হাত থেকে আপনা আপনি ছাড়িয়ে দিয়ে মেঝেতে চলে গেল, গিয়ে এবার হাঁটতে শুরু করেছে সারা ঘর। তারপরে কিছুতেই ওকে ধরা যাচ্ছে না। আমি বললাম যে রেখে দিয়ে লাভ নেই, বাচ্চা পাখি, মা বলেছে তুমি বরং ছেড়ে দাও। তো সেই জন্য ছাদে নিয়ে যাচ্ছি, আর চারিদিকে কাক ভর্তি হয়ে গেছে, আরও কত শালিক যে চলে এসছে না, ছাদে যেই গেছি পুরো ঘিরে ধরেছে। মানে প্রথমে তো ভয় পেয়ে গেছি। এবার ছাদে গিয়ে ওকে যেই ছেড়ে দিয়েছে না, ও দেখলাম দিব্যি উড়ে চলে গেল। প্রথমে উঠতেই পারছিল না, মানে শরীরে কোনো শক্তিই ছিল না, কতদিন মনে হয় খাইনি। ওকে ভালো করে জল দুধ খাইয়ে দিয়েছি, ও নিজে নিজে উড়ে চলে গেলো। এই দেখো ও নিজে নিজে এবারে চলে গেল, কিন্তু প্রথমে উঠতেই পারছিল না, নড়তেই পারছিল না, আর চারিদিকে কাক পুরো ভরে গেছে, শালিক আর কাকে। মানে তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখো উপরে কাক কিচিরমিচির করে যাচ্ছে, শালিকও তার সঙ্গে ভর্তি। আমি বলি বাবা, যার বাচ্চা মার কাছেই যাক, আমাদের রেখে দিয়ে দরকার নেই, আমরা যত্ন করতে পারবো না। তো এই ছিল ভিডিওটা, আমরা ঠিক করলাম না ভুল করলাম সেটা অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও।